ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। सहनौ अवतु। পরমেশ্বর আমার এবং আচার্যের অর্থাৎ শিষ্য ও গুরু উভয়ের চিত্তে ব্রহ্মবিদ্যা প্রকাশের দ্বারা উভয়কে সর্বতোভাবে রক্ষা করুন। সহনৌ ভুনক্তু। ব্রহ্মবিদ্যার ফল যে পরমানন্দ, সেই আনন্দ অমৃতে আমাদের পরিতৃপ্ত করুন। সহ বীর্যম করবাবহৈ। আমরা দুজনেই যেন আত্মজ্ঞানরূপ শক্তির দ্বারা শক্তিমান হই। তেজস্বিনৌ অধীতম অস্তু। আমাদের অধীত বিদ্যা যেন নিষ্প্রভ না হয়। মা বিদ্বিষাবহৈ। আমরা যেন পরস্পরের প্রতি দ্বেষ ভাবাপন্ন না হই। পরস্পরের ভ্রান্তিজনিত যে অধ্যয়ন ও অধ্যাপনার ত্রুটি ও অসম্পূর্ণতা, তার জন্য যেন আমরা পরস্পরকে দ্বেষ না করি। অর্থাৎ গুরু যেন শিষ্যের অনবধানতার জন্য বিরক্ত না হন এবং শিষ্য যেন গুরুর ত্রুটির জন্য শ্রদ্ধাহীন না হয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং চ তদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ। এই উপনিষদের আমাদের 13 নম্বর মন্ত্র পর্যন্ত হয়ে গিয়েছিল। 14 নম্বর মন্ত্র থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে। 14 নম্বর মন্ত্রে বলছেন, প্রতে ব্রবীমি তদুমে নিবোধ স্বর্গমগ্নিং নচিকেতঃ প্রজানন অনন্তলোকাপ্তিম অথো প্রতিষ্ঠাং বিদ্ধি ত্বমেতং নিহিতং গুহায়ম। প্রতে ব্রবীমি তদুমে নিবোধ স্বর্গমগ্নিং নচিকেতঃ প্রজানন অনন্তলোকাপ্তিম অথো প্রতিষ্ঠাং বিদ্ধি ত্বমেতং নিহিতং গুহায়ম। আমরা জানি যে এই যে কঠোপনিষদ, এই উপনিষদে প্রথমে একটি আখ্যায়িকার মাধ্যমে শুরু হয়েছে। সেই আখ্যায়িকাতে যম এবং নচিকেতার কথা বলা আছে। নচিকেতা একটি ছোট বালক, যার এখনও প্রজনন ক্ষমতা হয়নি। সেই বালক দেখছেন যে তার পিতা একটি যজ্ঞ করছেন। সেই যজ্ঞের শর্ত ছিল যে সমস্ত কিছু দান করতে হবে। সব কিছুই তিনি দান করে ফেলেছেন। যখন তিনি নচিকেতার পিতা বাজশ্রবস যখন দক্ষিণা প্রদান করতে যাবেন, আমাদের রীতি আছে যে যেই পরিমাণে দান করতে হয় তার সমপরিমাণ বা তার কাছাকাছি অথবা বেশি পরিমাণ দক্ষিণা প্রদান করতে হয়। এখন নচিকেতার পিতা সমস্ত কিছু দান করে দিয়ে অবশেষে কয়েকটি মাত্র জরাজীর্ণ গাভী
ছিল দান করবার জন্য। তো ওইগুলোই তিনি দান করছিলেন, সেইটি দেখে নচিকেতার মনে শ্রদ্ধার উৎপন্ন হয়। তিনি জানেন, তিনি শাস্ত্র পড়েছেন, তিনি জানেন যে শাস্ত্রে বলা আছে যে উপযুক্ত বস্তু, যেটা উত্তম বস্তু, ব্যবহার্য বস্তু, সেইগুলোই দান করতে হয়। কিন্তু এই যে জিনিসগুলি, এগুলো ঠিক দানের উপযুক্ত নয়। তখন তিনি তার পিতাকে বললেন যে আপনি আমাকে কাকে দান করবেন। কারণ নচিকেতা ভাবছেন যে আমি তো পিতার উপযুক্ত পুত্র, আমিও পিতার সম্পত্তির মধ্যে পড়ি, তাই পিতা যদি আমাকে দান করেন তাহলে দানের যে ত্রুটি থেকে গেছে, দক্ষিণা প্রদানের যে ত্রুটি থেকে গেছে, সেই ত্রুটিটি সংশোধন হয়ে যাবে। এই কথা শোনার পরে পিতা, যখন নচিকেতা একবার দুবার বললেন, তৃতীয়বার যখন নচিকেতা একই জিনিস বললেন, তখন তার পিতা রেগে গিয়ে বলছেন যে তোমাকে আমি যমের হাতে দিলাম। এই কথা শুনে নচিকেতা তো একটু স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবছেন যে আমি তো নির্জনে চলে গিয়ে তিনি ভাবতে লাগলেন যে আমি তো অনেক উত্তম ছাত্র শিষ্যদের মধ্যে আমি প্রথম স্থান অধিকার করে থাকি, অথবা অনেকের মধ্যে আমি দ্বিতীয় স্থান অধিকার করে থাকি, কিন্তু এমন কিছুই অবগুণ তিনি নিজের মধ্যে খুঁজে পেলেন না যে তিনি অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীভুক্ত হবেন। তাই পিতা ক্রোধান্বিত হয়েই বলেছেন। এটি তিনি বুঝলেন, বুঝে তারপরে তিনি পিতাকে এসে বোঝাচ্ছেন যে পিতা তো রেগে গিয়ে বলেছেন, তিনি তো সত্যি সত্যি যমের কাছে পাঠাবার জন্য বলেননি, কিন্তু যেহেতু তিনি বলে ফেলেছেন তাই পিতার সত্য রক্ষা করাই উচিত। কারণ আমাদের পূর্বপুরুষরা, নচিকেতার যে পূর্বপুরুষ, বাজশ্রব ঋষির যারা পূর্বপুরুষ, তারা সকলেই সত্য আচরণ করেছেন, এবং বর্তমানেও যারা সাধু সন্ত তারাও সত্য আচরণ করে থাকেন। আর আমাদের এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, অশাশ্বতম, ক্ষণভঙ্গুর। তাই এই অনিত্য বস্তুর জন্য কিন্তু আমাদের সত্যকে পরিত্যাগ করা উচিত না। এই কথা পিতাকে বুঝিয়ে নচিকেতা তখন যমলোকে চলে গেলেন। আর যমলোকে গিয়ে দেখেন যে যমরাজ তিনি আউট অফ স্টেশন, তিনি যমালয়ে নেই। তখন তিনি 3 রাত্রি অপেক্ষা করলেন যমের জন্য। 3 রাত্রি পরে যখন মৃত্যু অর্থাৎ যমরাজ এলেন, তখন এই 3 রাত্রির অপেক্ষার জন্য 3টি বর তিনি দিতে চাইলেন নচিকেতাকে। নচিকেতা খুবই বুদ্ধিমান বালক, তিনি খুব খুশিও হলেন, ভাবলেন যে তাহলে খুব উত্তম প্রস্তাব। তারপরে তিনি বর প্রার্থনা করতে বললেন যমরাজ। তখন নচিকেতা যমরাজের কাছে প্রথম বরে তার পিতার সন্তুষ্টি, পিতার কুশলতা এইগুলো চেয়ে নিলেন। দ্বিতীয় বরে চাইবার আগে তিনি, অর্থাৎ প্রথম বরে তিনি যে চেয়েছেন তার চাওয়ার মধ্যে একটি ক্রম আছে। প্রথমে তিনি আমাদের এই জগতে, ইহ জগতে যা কিছু প্রয়োজনীয় সেই সমস্ত কিছু তিনি প্রথম বরে চেয়ে নিলেন। পিতার প্রসন্নতা, পিতা যেন তাকে আগের মতোই চিনতে পারেন, তিনি যেন তার ক্রোধ যেন প্রশমিত হয়, তিনি যেন সুখে নিদ্রা যান, এবং তিনি যেন আমাকে চিনতে পেরে আগের মতোই আদর করে গ্রহণ করেন, এইগুলো তিনি চেয়ে নিলেন। অর্থাৎ এই জগতের যা কিছু বস্তু, জাগতিক বস্তু, সমস্ত কিছুই পিতার প্রসন্নতায় অটোমেটিক তিনি পেয়ে যাবেন। সেইগুলো তার প্রথম বরে পাওয়া হয়ে গেল। যখন আমাদের জীবনেও তাই, যখন আমাদের এই জগতের চাওয়া পাওয়া মোটামুটি একটা স্টেজে এসে পৌঁছয়, যখন আমরা একটু ম্যাচিউরিটি আমাদের আসে, তখন কিন্তু আমরা একটা উচ্চ চিন্তা করতে পারি। তাই নচিকেতার ক্ষেত্রেও তাই, যখন এই জগতের সব মোটামুটি সমস্যার সমাধান হয়ে গেল, তখন তিনি এর থেকে যে উচ্চ লোক, এই পৃথিবী লোক হচ্ছে ভূলোক, এটা মধ্যম লোকও বলা যেতে পারে, এর থেকে যে উচ্চ দিকের যে লোকগুলি আছে, যত উচ্চ দিকের লোক তত কিন্তু সেখানে সুখ বেশি। সেই উচ্চ লোক, স্বর্গ আদি, সেইখানে যাওয়া যায় কি করে? তিনি তো, নচিকেতা তো শাস্ত্র পড়েছেন, তিনি জানেন যে যজ্ঞ করলে যে স্বর্গ
প্রাপ্তি হতে পারে। এখন কিভাবে কি করলে স্বর্গপ্রাপ্তি হতে পারে সেইটি জানবার আগেই, স্বর্গ সম্বন্ধে বর প্রাপ্ত হবার আগেই তিনি স্বর্গের স্তুতি করলেন, যে স্বর্গে শুনেছি তোমার প্রকোপ নেই, যমরাজ সেখানে অতটা প্রভাব বিস্তার করে না, সেখানে জরা ব্যাধি মৃত্যু নেই আমাদের এই লোকের মতো, এখানকার মতো আমাদের ক্ষুধা তৃষ্ণায় যে কষ্ট পেতে হয় সেইগুলো সেখানে নেই, সেখানে অনেক সুখ স্বাচ্ছন্দ্য আরাম আছে, সেখানে চিন্তা মাত্রই সেই জিনিসটি এসে যায়, সেখানে তো অনেক সুখে সকলে বাস করতে পারে। তাহলে সেইখানে কিভাবে যাওয়া যায়? দ্বিতীয় বরে নচিকেতা সেই স্বর্গে যাবার জন্য যে যজ্ঞ, যে অগ্নিচয়ন করতে হয় সেইটি যমরাজের কাছে চাইছেন, যে কিভাবে কোন অগ্নিচয়ন করলে, কোন যাগ সম্পাদন করলে স্বর্গপ্রাপ্তি হতে পারে সেইটি আপনি আমাকে বলুন। আর যমরাজ সঙ্গে সঙ্গে তথাস্তু বলে দিলেন, কারণ এই জগৎ এবং স্বর্গলোক সবই কিন্তু যমরাজের আন্ডারেই আছে, তিনি এই লোকের মধ্যেই আছেন, সুতরাং যমরাজের কোনো অসুবিধা নেই। তিনি তাই সঙ্গে সঙ্গেই সেটি বলে দিলেন। তিনি বলছেন যে হে নচিকেতা, স্বর্গাদি দিব্যলোক সকলের সাধন অগ্নিবিজ্ঞানকে প্রকৃষ্ট রূপে জেনে আমি তোমাকে যথাযথ বলছি। স্বর্গ ইত্যাদি যে দিব্যলোক, সেইখানে যেতে যে সাধনা সেটি হচ্ছে অগ্নিবিজ্ঞান। সেই অগ্নিবিজ্ঞানে যমরাজ হচ্ছেন উৎকৃষ্ট জ্ঞাতা, তিনি জানেন, ভালো করে সব জানেন, তাই তিনি উপযুক্ত, যিনি সব ভালো জানেন তিনি ভালো করে বলতে পারেন, তিনি হচ্ছেন উপযুক্ত জ্ঞান প্রদানকারী। তাই নচিকেতার উত্তরে যমরাজ বলছেন যে হ্যাঁ, এই যে অগ্নিবিদ্যা, যেটি স্বর্গলোকে দিব্যলোকে যেতে অগ্নিবিদ্যার যে অনুষ্ঠান করতে হয় সেটি আমি তোমাকে যথাযথভাবে বলছি, আমার বাক্য থেকে তা তুমি স্থির চিত্তে অবগত হও। নচিকেতাকে অ্যালার্ট করে দিচ্ছেন যে আমি তোমাকে সেই অগ্নিবিদ্যা বলছি, তুমি এইটির বিষয়ে অবগত হও। এটি বলছেন কারণ নচিকেতার অ্যাটেনশনটা ক্রিয়েট করার জন্য, তার কনসেন্ট্রেশন যেন সম্পূর্ণভাবে এদিকে আসে, সেই জন্য তিনি বলছেন এই অগ্নিকে তুমি স্বর্গাদি ব্রহ্মলোক সকলের প্রাপ্তির সাধন, বিরাট রূপে স্থূল জগতের আশ্রয় ও তত্ত্বজ্ঞগণের বুদ্ধিতে ওই তত্ত্ব প্রকটিত বলে জেনো। এই যে অগ্নিবিদ্যা, এটি হচ্ছে স্বর্গলোক, স্বর্গ থেকে আরও উচ্চ যে লোকগুলো আছে, মহজন তপ ব্রহ্মলোক সবচেয়ে উচ্চে, এই সমস্ত লোকগুলির প্রাপ্তির সাধন, এই সমস্ত লোকগুলির প্রাপ্তির জন্য এই অগ্নিবিদ্যা হচ্ছে সাধন। আর বিরাট রূপে স্থূল জগতের আশ্রয়, আর আমরা আগের দিন জেনেছিলাম যে এই যে সমষ্টি স্থূল শরীর, স্থূল জগৎ, তাকে বলা হয় বিরাট, আর সমষ্টি সূক্ষ্ম শরীর তাকে বলা হয় হিরণ্যগর্ভ, আর যে সমষ্টি কারণ শরীর তাকে বলা হয় ঈশ্বর। তাই সেইটি বলছেন যে বিরাট রূপে স্থূল জগতের আশ্রয়, বিরাট তিনি হচ্ছেন সমগ্র স্থূল জগতের, সমষ্টি স্থূল জগতের যে আশ্রয়, তিনি হচ্ছেন বিরাট। ও তত্ত্বজ্ঞগণের বুদ্ধিতে ওই তত্ত্ব প্রকটিত বলে জেনো। তাহলে এই যে স্থূল জগতের আশ্রয় যিনি বিরাট, এবং যারা তত্ত্বজ্ঞ, যারা তত্ত্বকে জানেন, যথার্থতা জানেন, তাদের বুদ্ধিতে এই তত্ত্ব প্রকটিত হয়, অর্থাৎ সকলের এটি কিন্তু বোধগম্য নয়। যারা অনেক শুদ্ধ চিত্ত, যারা অনেক উচ্চ আধার সম্পন্ন, তাদের হৃদয়েই এই তত্ত্ব প্রকটিত হয়। এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্যের যে ভাষ্যানুবাদ, তাতে বলছেন যে
এই শ্রুতি মৃত্যুর ঘোষণা বা প্রতিজ্ঞা। এই যে শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি। বেদ বলতে এখানে বেদের দুটো কাণ্ড আমরা জানি, একটি হচ্ছে কর্মকাণ্ড আর অপরটি হচ্ছে জ্ঞানকাণ্ড। যেটি প্রথম ভাগ, বেদের প্রথম ভাগ, সেইটি হচ্ছে কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ডেই এই যাগ যজ্ঞাদি ইত্যাদির কথা আছে। অর্থাৎ যাদের মনে এখনও কিছু সুখভোগের ইচ্ছা আছে ইহ জগতে বা স্বর্গ ইত্যাদি লোকে, দেবলোকে, তাদের জন্য ওই কর্মকাণ্ড। কারণ ওইগুলো যথাযথভাবে করে সেই সমস্ত লোকে গিয়ে তারা যখন সেই লোকের অভিজ্ঞতা অর্জন করবে এবং তারপরে যখন তাদের বৈরাগ্য আসবে তখন তারা আত্মজ্ঞানের পথে আসবে। তাই শাস্ত্র এটিকে সমর্থন করছেন, শাস্ত্র তাতে বাধা দিচ্ছেন না। তো তাই এই কর্মকাণ্ডে এই সমস্ত কিছু রয়েছে। এইটি হচ্ছে না, কর্মকাণ্ডই হচ্ছে মেজর পার্ট। বেদের 96%ই হলো কর্মকাণ্ড, আর 4% মাত্র জ্ঞানকাণ্ড। সেইটিকে বলা হয় শেষ, বেদের শেষ অংশ। এই জন্য এটাকে বলা হয় বেদান্ত, বেদের অন্ত, বেদের শেষ ভাগ। তাকেই বলা হয় উপনিষদ। সেই উপনিষদই আমরা এখানে অধ্যয়ন করছি। তো এই যে শ্রুতি, এইটি হচ্ছে মৃত্যু অর্থাৎ যমরাজের প্রতিজ্ঞা বা তার ঘোষণা। হে নচিকেত, স্বর্গপ্রাপ্তিতে হিতাবহ অর্থাৎ স্বর্গাদি লোক সকলের সাধন যে অগ্নিবিজ্ঞান, তা প্রজানন অর্থাৎ বিশেষ রূপে জেনেই আমি তোমাকে প্রকৃষ্ট রূপে বলছি, যেটা ইতিপূর্বে তুমি প্রার্থনা করেছ। এই যে স্বর্গলোকে যেতে, স্বর্গ ইত্যাদি আর অন্যান্য লোকে যেতে যে অগ্নিবিজ্ঞান, সেটি তুমি আমার কাছে ভালো করে জানো। বিশেষ করে আমি এটা জানি, এটা আমি খুব ভালোভাবে, যমরাজ তিনি এই বিষয়ে পারদর্শী, তাই তিনি যমরাজ হয়েছেন, তিনি দেবতা হয়েছেন, তাই তিনি এই বিদ্যায় তিনি পারদর্শী। তাই বলছেন যে তুমি এটি আমার কাছ থেকে জানো, যেটি তুমি আমার কাছে প্রার্থনা করেছ। আমি বলছি তুমি তা বুঝে নাও। তিনি আবার বলছেন যে আমি বলছি এটি তুমি বুঝে নাও। এটি তিনি দুবার বললেন। কেন বললেন? কারণ শিষ্যের অ্যাটেনশনটা ক্রিয়েট করার জন্য, শিষ্য যেন একাগ্র মনে সেইটি শোনে, তার সিরিয়াসনেসটা আনয়ন করবার জন্য। তারপর যমরাজ এখন অগ্নির স্তুতি করছেন, অগ্নির যেটি অগ্নিচয়ন সেইটি স্তুতি করছেন। কি বলছেন? ইহা অর্থাৎ এই অগ্নি অনন্ত লোকাপ্তি অর্থাৎ স্বর্গাদি ব্রহ্মলোক রূপ ফলপ্রাপ্তির সাধন এবং বিরাট রূপে জগতের প্রতিষ্ঠা অর্থাৎ আশ্রয়। এই যে অগ্নিবিদ্যা, এটি কিন্তু খুবই উপকারী যারা স্বর্গ ইত্যাদি উচ্চ লোকে যেতে চান তাদের পক্ষে, কারণ এইটি অনন্ত লোকম আপতি অর্থাৎ স্বর্গ ইত্যাদি যে ব্রহ্মলোক তাকে প্রাপ্ত করান, তার ফলপ্রাপ্তির সাধন হচ্ছে এইটা। আর বিরাট রূপে জগতের প্রতিষ্ঠা, বিরাট সমষ্টি স্থূল শরীর যাকে বিরাট বলা হয়, সেই হচ্ছে জগতের প্রতিষ্ঠা অর্থাৎ আশ্রয় বিরাট রূপে। আর আমার দ্বারা বর্ণিত এই অগ্নিকে অর্থাৎ দুরূহ অগ্নিবিজ্ঞান ও বিরাটকে তুমি হৃদয় গৃহতে স্থিত অর্থাৎ তত্ত্বজ্ঞগণের বুদ্ধিতে সন্নিবিষ্ট বলে জানবে। এই যে বিরাট এবং এই অগ্নিতত্ত্ব, এটি যারা হচ্ছেন তত্ত্বজ্ঞ জ্ঞানী তাদের বুদ্ধিতে এটি সন্নিবিষ্ট বা প্রকটিত হয়, তারাই এটি বুঝতে পারেন, তাদের হৃদয়ে এই জ্ঞান প্রকটিত হয়। এই মন্ত্রে যমের দ্বারা অগ্নিবিদ্যার মাহাত্ম্য বর্ণনা হচ্ছে। এর আগের মন্ত্রের পূর্ব মন্ত্রের ন্যায় এই মন্ত্রেও অগ্নিপদে যজ্ঞাগ্নি ও বিরাট রূপ অগ্নি এই উভয়কেই গ্রহণ করা হয়েছে। বিরাট স্থূল জগৎ সৃষ্টি করেন বলে কারণ রূপে তিনি স্থূল জগতের আশ্রয়। এই যে স্থূল জগৎ, এইটি কে তৈরি করেন? তিনি হচ্ছেন বিরাট। তাই যেহেতু তিনি তৈরি করেন তাই তাকে বলা হয় স্থূল জগতের আশ্রয়।
আর যজ্ঞতত্ত্ব বিরাটের উপাসনা সাধারণের বোধগম্য নয়। এই যে যজ্ঞতত্ত্ব এবং বিরাটের উপাসনা সাধারণ মানুষের পক্ষে এটি একটি কঠিন, আর কিন্তু তত্ত্বজ্ঞগণের বুদ্ধি গুহায় প্রকটিত হয়। যারা তত্ত্বজ্ঞ জ্ঞানী তাদের হৃদয়ে এটি প্রকটিত হয়, এই রকম বলা হয়েছে। স্বর্গম অগ্নিং প্রজানন্তে প্রব্রবীমি। স্বর্গলাভের উপায়ভূত অগ্নির স্বরূপ আমি জানি। যমরাজ বলছেন যে স্বর্গপ্রাপ্তির যে উপায় অগ্নিবিদ্যা সেটি আমি জানি। তৎ উ মে নিবোধ, তুমি আমার কাছে ভালো করে জানো। নিবোধ মানে জানো, শোনো, তুমি একাগ্র মনে এটি শোনো। তম এতৎ অনন্তম লোকাপ্তিম অথ প্রতিষ্ঠাম, তুমি জেনো এই অগ্নি স্বর্গপ্রাপ্তির উপায় ও জগতের আশ্রয় স্বরূপ। এই অগ্নি হচ্ছে জগতের আশ্রয় এবং সেই উচ্চাদি লোক প্রাপ্তির উপায়। কারণ এই অগ্নির অভিমানিনী দেবতা বিরাট, যাকে বলা হয়েছে যিনি এই জগতের স্থূল জগতের আশ্রয়, তিনি হচ্ছেন সেই বিরাট, হচ্ছেন অগ্নির অভিমানিনী দেবতা। প্রত্যেকটি যাগযজ্ঞের আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এক একটি দেবতা থাকে। আমাদের মন, যেমন মনের দেবতাকে চন্দ্র, তো সেই রকম এই যে অগ্নির অভিমানিনী যে দেবতা তিনি হচ্ছেন বিরাট, তাই তার কৃপায় স্বর্গলোক প্রাপ্তি হবে, এটা স্বাভাবিক। সুতরাং যেই যাগযজ্ঞ বা যে কোনো যা কিছু আমরা অনুষ্ঠান করতে যাই, তার যে রেসপেক্টিভ দেবতা তাদের আশীর্বাদ প্রাপ্তি হওয়া দরকার সেই যজ্ঞ সফল হওয়ার জন্য। তাই বলছেন যে তার কৃপায় স্বর্গলোক প্রাপ্তি হবে, এটাই স্বাভাবিক। তিনি না থাকলে জগৎ নিরাধার হয়ে যায়। যেই দেবতা, যেই বিদ্যার যিনি দেবতা, তিনি যদি না থাকেন তাহলে কিন্তু সেইটি নিরাধার হয়ে যায়। তিনি জগতের আশ্রয়রূপ, স্থিতির কারণ। আর বিদ্ধি তমেতং নিহিতম গুহায়াম, একে হৃদয় গুহাতে নিবিষ্ট বলে জানবে। এই যে যা কিছু জ্ঞান, এগুলো কিন্তু সবই হৃদয় গুহায় নিবিষ্ট আছে। সেই তার উপরে আবরণ রয়েছে বলে সেইটি সাধারণে জানতে পারে না। সেই আবরণ দূরীভূত করলেই কিন্তু সেই জ্ঞান প্রকটিত হয়। সেই জ্ঞান হৃদয়েই আছে, হৃদয় গুহাতেই আছে। আর সেই যে আবরণ পড়ে রয়েছে, সেই আবরণকে কিভাবে সরাতে হয়, তার জন্যই আমাদের সাধনা, তার জন্যই আমাদের ভজনা, তার জন্যই আমাদের নিয়ম, তার জন্যই আমাদের আধ্যাত্মিক জীবন, আমাদের ধর্মজীবন, তার জন্যই। বিশেষ বিশেষ ব্যক্তির কাছে এটি গোপন তত্ত্বরূপে আছে। এই বস্তুটি তুমি জানতে চাইছ। আমি আগে থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে তুমি যা চাইবে তা দেব। অতএব দ্বিতীয় বর যে চেয়েছ তা আমি তোমাকে দিচ্ছি। এই যমরাজ বলছেন যে তুমি যেটা চেয়েছ আমি তোমাকে দিচ্ছি। এই বলে যমরাজ সঙ্গে সঙ্গে নচিকেতাকে অগ্নিবিদ্যাটি দিলেন। এবারে অগ্নিবিদ্যাটি তিনি দিলেন, সেটি 15 নম্বর মন্ত্রে। 15 নম্বর মন্ত্রে বলছেন যে লোকাদিমগ্নিং তমুবাচ তস্मै या इष्टका यावतीर्वा यथा वा स चापि तत्प्रत्यवदद् यथोक्तम् अथास्य मृत्युः पुनरेवाह तुष्टः। लोकादिमग्निं तमुवाच तस्मै या इष्टका यावतीर्वा यथा वा स चापि तत्प्रत्यवदद् यथोक्तम् अथास्य मृत्युः पुनरेवाह तुष्टः।
যমরাজ এবারে নচিকেতাকে বলছেন যে তস্मै লোকাদিম তম অগ্নিম উবাচ। যমরাজ নচিকেতাকে সৃষ্ট বস্তুর আদিভূত অগ্নির বিষয়ে উপদেশ দিলেন। এই যে জগতে যা কিছু সৃষ্ট বস্তু রয়েছে, সেই সৃষ্ট বস্তুর আদিভূত অগ্নি, সেই বিষয়ে উপদেশ দিলেন। জগতের প্রথম অভিব্যক্ত রূপ হলেন হিরণ্যগর্ভ, এবং হিরণ্যগর্ভের পরে স্থূলীভূত সমষ্টি রূপ হলেন বিরাট। হিরণ্যগর্ভ, তাকেই ব্রহ্মা বলা হয়, তাকেই আবার প্রজাপতি, সূত্রাধার বলা হয়, কারণ তিনি হচ্ছেন প্রথম সৃষ্ট জীব। তার আগে কি ছিল? নির্গুণ নিরাকার ব্রহ্ম, এক সমরস, অচঞ্চল, সেই ব্রহ্মই ব্যাপ্ত ছিলেন। তারপরে প্রথম যিনি সৃষ্ট হলেন তিনি হচ্ছেন ব্রহ্মা। সেই জন্য বলছেন যে জগতের প্রথম অভিব্যক্ত যে রূপ, সেইটি হচ্ছে হিরণ্যগর্ভ, ব্রহ্মা। এবং হিরণ্যগর্ভ মানে আমরা জানি যে তিনি হচ্ছেন সমষ্টি সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর কোনটি? যে আমাদের প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময় কোষ, 5টি কোষ আছে। আমরা জানি তো সকলে যে অন্নময় কোষ, যেটি হচ্ছে স্থূল, তারপরে আরও সূক্ষ্ম হচ্ছে অন্নময় কোষ, খুবই স্থূল, এটা আমরা এই চর্মচক্ষু দিয়েই দেখতে পাই, এটা অভিব্যক্ত। তার থেকে আরেকটু অপেক্ষাকৃত সূক্ষ্ম হচ্ছে প্রাণময় কোষ, তার থেকে আরও ভেতরে রয়েছে মনোময় কোষ, তার থেকে আরও অন্তস্থ বিজ্ঞানময় কোষ, তার থেকে আরও ভেতরে আনন্দময় কোষ, আর আনন্দময় কোষের ভেতরে, এই সমস্ত 5টি কোষের ভেতরে হৃদয় গুহাতে কে আছেন অবস্থিত? সেই আত্মা। তাহলে এই যে পঞ্চকোষ, তার মধ্যে যে অন্নময় কোষ, সেইটির যে সমষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত বস্তু রয়েছে তার যে স্থূল রূপ, তার মধ্যে আমাদের শরীরও এসে যাচ্ছে। এই সমস্ত যে স্থূল শরীর, পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা মনুষ্য, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রাণী, তাদের যে স্থূল শরীর, তার যে সমষ্টি, সেই হচ্ছেন বিরাট। আর তাহলে সেইটি হচ্ছে অন্নময় কোষ, অন্নময় কোষের যে সমষ্টি, সেইটি হচ্ছে বিরাট। আর যে প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময় কোষ, এই 3টিকে মিলে বলা হয় সূক্ষ্ম শরীর। আর এই সমস্ত প্রত্যেকের, আমাদের সকলের একটা করে সূক্ষ্ম শরীর আছে, আমাদের সকলের একটা করে স্থূল শরীর, একটা করে সূক্ষ্ম শরীর আর কারণ শরীর রয়েছে। তাহলে এই যে সূক্ষ্ম শরীর, সমষ্টি সূক্ষ্ম শরীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানুষ, সমস্ত প্রাণীর সকলের মিলে যে সূক্ষ্ম শরীর, তার যে সমষ্টি, তাকে বলা হয় হিরণ্যগর্ভ। সেই হিরণ্যগর্ভই হচ্ছেন প্রথম অভিব্যক্ত রূপ। এবং হিরণ্যগর্ভের পরে সেইটি কিন্তু স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর, আরও সূক্ষ্ম, আরও ফাইন, এটা যত স্থূল এই শরীরটা, তার থেকে আরও সূক্ষ্ম। সেই জন্য আমরা আমাদের যে মনোময় কোষ, তাকে আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ ওইটি সূক্ষ্ম। বিজ্ঞানময় কোষ, সেটিও সূক্ষ্ম। যেই বস্তু যত সূক্ষ্ম, তার শক্তি তত বেশি, আর সেইটি কিন্তু তত আমাদের এই যে ইন্দ্রিয়ের দ্বারা তত বেশি ওগুলো পারসিভ করা ডিফিকাল্ট। তাহলে এই যে হিরণ্যগর্ভ, তিনি হচ্ছেন সমগ্র সূক্ষ্ম শরীরের সমষ্টি, আর তিনি হচ্ছেন
এই জগতের প্রথম অভিব্যক্ত রূপ, প্রথম তিনি এক্সপ্রেস হয়েছেন। সেই লোকসমূহের উৎপত্তি স্থান যে হিরণ্যগর্ভ বা বিরাট, তার সম্বন্ধে যম নচিকেতাকে উপদেশ দিলেন। ইয়া ইষ্টকা ইয়াবতীর্বা যথাবা, কি প্রকার ও কতকগুলি ইষ্টক সংগ্রহ করতে হয় ও কীরূপে অগ্নিচয়ন করতে হয় বললেন। আমরা জানি যে যজ্ঞ করতে হলে কি হয়, একটা যজ্ঞকুণ্ড তৈরি করতে হয়। সেই যজ্ঞকুণ্ডে কতগুলি ইট লাগবে তার সব পুঙ্খানুপুঙ্খ ওগুলো শাস্ত্রে সব বলা আছে, ঠিক ঠিক সেই রকমভাবেই ওগুলো করতে হয়। তো সেই সমস্ত জিনিসগুলো যে কতগুলি ইষ্টক মানে ইট, কতগুলি ইট সংগ্রহ করতে হবে এবং সেটা কিভাবে সেই তৈরি করতে হবে যজ্ঞকুণ্ড, এবং কিভাবে যজ্ঞ করতে হবে, অগ্নিচয়ন করতে হবে, এই সমস্ত কিছুই যমরাজ নচিকেতাকে বললেন। অর্থাৎ বেদী কিভাবে রচনা করতে হবে, যজ্ঞের যে বেদী সেটি কিভাবে তৈরি করতে হবে, কেমনভাবে অনুষ্ঠান করতে হবে, তাতে কি কি উপকরণ লাগবে, তিনি সব যথাযথভাবে নচিকেতাকে শেখালেন। এখানে যতগুলি ইট যেমনভাবে লাগবে সে বিষয়ে বলা হলো। বৎসরব্যাপী এই যজ্ঞ, বৎসরের 360 দিন এবং 360 রাত্রি, মোট 720 দিন রাত্রি। এখন এক একটি দিন রাত্রি যেন এক একটি ইট, এগুলো সব ওই যজ্ঞের নিয়ম কানুন। এই নিয়ম, যজ্ঞ কিন্তু করতে হলে খুব নিয়ম মেনে করতে হয়, তাহলেই তার যথার্থ ফল হয়। আর ঠিকমতো না হলে, নিয়ম মাফিক না হলে কিন্তু যজ্ঞের উপযুক্ত ফল পাওয়া যায় না। আর এই যে যজ্ঞ, এটি বৎসরকাল ব্যাপী, আর 360 দিন আর 360 রাত্রি, তার মানে 720 দিবারাত্রি। এক একটি দিন রাত্রি যেন এক একটি ইট, এক একটি, তাহলে এক একটি মোট 720 দিন রাত্রি, 720টা হয়তো ইট লাগবে। এটি উপনিষদ বলে ক্রিয়াকাণ্ডের সবিস্তার বর্ণনা এখানে নেই। এখানে কত পরিমাণ ইট ওইগুলো সম্বন্ধে অতটা বর্ণনা নেই, কারণ এটা হচ্ছে জ্ঞান কাণ্ড, এটা উপনিষদ তো জ্ঞান কাণ্ড। এখানে আমাদের উদ্দেশ্য ওই ক্রিয়াকাণ্ড নয়, আমরা ওই স্বর্গ ওইগুলো চাই না, তাই তো? কি আপনাদের কি ইচ্ছা? হ্যাঁ, যজ্ঞ করবেন না, জানবেন, স্বর্গ যেতে চান না, মুক্তি লাভ করতে চান, তাই তো? হ্যাঁ, ব্রহ্মজ্ঞান লাভ করতে চান। সেই জন্য আমাদের ওই বিষয়ে অত বিস্তারিত জানার আগ্রহ নেই, আর আমাদের উপনিষদও ওই বিষয়ে যাচ্ছেন না, কারণ ওইগুলো আমরা অলরেডি পার করে এসেছি, ওগুলো আমাদের আগে করা হয়ে গেছে। এই জন্মে না হোক আগের জন্মে হয়ে গেছে, করা হয়ে যাওয়ার ফলে আমাদের আর ওই বিষয়ে আগ্রহ নেই। বুঝতে পেরেছেন? আমাদের আগ্রহ নেই মানে বুঝতে হবে যে ওই বিষয়ে আমাদের অভিজ্ঞতা অলরেডি আগে হয়ে গেছে, সেই জন্যে ওগুলোর প্রতি আমাদের আর আগ্রহ নেই। আমাদের এখন আগ্রহ হচ্ছে জ্ঞান লাভ, মুক্তি লাভ, পূর্ণতা লাভ। আর এই অগ্নিবিদ্যা এগুলো করে হয়তো আমরা স্বর্গে যেতে পারবো, দেবলোকে গিয়ে সুখভোগ করতে পারবো, কিন্তু ওটাও আমাদের এই অগ্নিবিদ্যার যে ফল, এটিও তো একটা ক্রিয়াকাণ্ড, এটি কর্মকাণ্ড। সুতরাং কর্মের যে ফল সেটিও কিন্তু বিনাশশীল, সেটিও একদিন শেষ হয়ে যাবে। তাই যখন এটিকে আবার পুণ্যকর্ম বলা যায়, সেই পুণ্যকর্মের ফল যখন শেষ হয়ে যাবে, এই ক্রিয়াকাণ্ডের ফল যখন শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আবার আমাদের ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, আবার আমাদের এই জগতে এসে আবার সেই পুনর্মূষিক ভব, আবার সেই পুনরপি জননম পুনরপি মরণম, আবার জন্ম নিতে হবে। তাই যখন যারা এটা এখনো বোঝে না, যারা চায় যে না একটু স্বর্গে দেখে আসি কীরকম, যাদের আগ্রহ আছে তাদের জন্য। আমাদের যখন সেই দিকে আগ্রহ নেই, তাহলে বুঝতে হবে যে আমাদের ওগুলো আগের জন্মে অভিজ্ঞতা হয়ে গেছে,
তাই আমরা ওগুলোর বিষয়ে আমাদের আগ্রহ নেই, আমরা জেনে রাখছি জাস্ট, কিন্তু আমরা ওইগুলো করতে চাই না। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ, মুক্তি লাভ। তাই এইটি যেহেতু উপনিষদ, এখানে ওই ক্রিয়াকাণ্ডের কথা অত বিস্তারিতভাবে বলা নেই, সেইগুলো রয়েছে সেটি রয়েছে ক্রিয়াকাণ্ডে, কর্মকাণ্ডে, আর উপনিষদটা হলো জ্ঞানকাণ্ড। এখানে ওইগুলো অত বিস্তারিত বলা নেই। এই উপনিষদ বলে ক্রিয়াকাণ্ডের সবিস্তার বর্ণনা এখানে নেই, অন্যত্র আছে, অর্থাৎ সেইটি আমাদের কর্মকাণ্ডে রয়েছে, যেখানে যজ্ঞ সম্বন্ধে বিস্তৃতভাবে বলা হয়েছে। এখানে পরের তত্ত্বটি বোঝাবার জন্য এসবের উল্লেখ মাত্র করা হলো, কারণ এইগুলো একটু জাস্ট বলে দেওয়া হলো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, পরের তত্ত্বটি যেন আমরা ভালো করে বুঝতে পারি। আর নচিকেতার অসাধারণ মেধা এবং তার ধারণা শক্তি। নচিকেতা তো আমরা আগেই দেখেছি যে সে হচ্ছে অত্যন্ত গুণশালী, গুণবান, সে হচ্ছে অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান, এবং সে হচ্ছে তার ধারণা শক্তিও অসাধারণ। সচ অপি তৎ প্রত্যবদৎ যথোক্তম। যম যেমন যেমন বলেছেন নচিকেতা তেমন তেমন আবার আবৃত্তি করে শুনিয়ে দিলেন। যেমন যেমন যমরাজ বলছেন ঠিক তেমনি তেমনি উচ্চারণ করে নচিকেতা শুনিয়ে দিয়ে শুধু শোনাচ্ছেন তা না, বলছেন যে ঠিক আছে তো, আমার বলা তার ঠিক হয়েছে তো, সঙ্গে সঙ্গে তিনি আবার ভেরিফাই করে নিচ্ছেন। অথাস্য মৃত্যুহ পুনরে বাহতুষ্টঃ। যম নচিকেতার কথায় প্রীত হলেন যে নচিকেতা এত শ্রুতিধর, এত মেধাবী, যম যেমন যেমন বলেছেন এক্স্যাক্টলি ওই রকমই নচিকেতা বলছেন। এবং তিনি আবার জিজ্ঞেস করে নিচ্ছেন ঠিক হচ্ছে তো, এইটি শুনে আর নচিকেতার এত মেধা, এত ধী শক্তি দেখে যমরাজ খুব খুশি, খুব সন্তুষ্ট, খুব প্রীত হলেন। অসাধারণ মেধাসম্পন্ন ছাত্রের প্রতি শিক্ষক স্বভাবতই প্রসন্ন হন। স্বাভাবিক যে মেধাবী ছাত্র, তার প্রতি শিক্ষকের মনটা যেন চলে যায় এবং যা শিক্ষণীয় তার চেয়েও বেশি শিখিয়ে দেন। সন্তুষ্ট হয়ে যে শিক্ষক আরও বেশি ছাত্রকে শিখিয়ে দেন। এই মন্ত্রে যে ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন সেইটি আমরা জানব। তার আগে এই মন্ত্রের মূল অনুবাদে বলছেন যে যমরাজ নচিকেতাকে লোক সকলের পূর্বোৎপন্ন অর্থাৎ প্রস্তাবিত বিরাটকে এবং ঠিক যেরূপ ও যত সংখ্যক ইষ্টক এবং যে প্রকারে অগ্নিযজ্ঞ করতে হয় সেই সমুদয়ও বললেন। আর নচিকেতাও মৃত্যুকথিত সমস্ত বিষয় ধারণাপূর্বক যথাযথ দৃঢ় নিশ্চয়ে প্রত্যুচ্চারণ করলেন। অনন্তর যমরাজ নচিকেতার প্রত্যুত্তরণে তুষ্ট হয়ে পুনরায় বলতে লাগলেন যে যমরাজ বললেন যে ঠিক আছে, তুমি যা চেয়েছো আমি দিচ্ছি বলেই এবার তিনি সেই অগ্নিবিদ্যাটি শিক্ষা দিতে শুরু করলেন, বলতে শুরু করলেন। যেমন যেমন বলছেন নচিকেতাও এক্স্যাক্টলি ওই রকম বলছেন দেখে যমরাজ খুব খুশি। ভাষ্য অনুবাদে বলছেন যে যম নচিকেতার সংবাদ থেকে পৃথক রূপে সাক্ষাৎভাবে ইহা শ্রুতির মন্ত্রবাক্য লোকাদি অর্থাৎ প্রথম শরীরধারী বলিয়া ভূরাদি লোকসমূহের আদি সেই প্রস্তাবিত যাহার প্রকরণ অগ্নি অর্থাৎ বিরাট, যিনি নচিকেতা কর্তৃক প্রার্থিত হয়েছিলেন, সেই বিরাটকে যম নচিকেতার নিকট বললেন অর্থাৎ বর্ণনা করলেন যে বিরাট, যিনি হচ্ছে স্থূল জগতের, স্থূল শরীরের সমষ্টি, যিনি হচ্ছেন সেই স্থূল জগতের অধিষ্ঠিত দেবতা, যার আশ্রয়ে এই স্থূল জগৎ রয়েছে, সেই বিরাটের কথা বললেন। আর অগ্নিযজ্ঞ স্বরূপত যে প্রকার এবং যত সংখ্যক ইষ্টক চয়ন করতে হবে
এবং কী প্রকারে অগ্নিচয়ন হয় সেই সমস্ত নচিকেতাকে বললেন। কিভাবে কতগুলি ইট লাগবে, কিভাবে সেইটি বেদি তৈরি করতে হবে, কিভাবে অগ্নিচয়ন করতে হবে, সেইগুলো যমরাজ সব নচিকেতাকে বললেন। এবং তিনি অর্থাৎ নচিকেতাও মৃত্যুকথিত সেই তত্ত্ব যথাযথ ধারণাপূর্বক প্রত্যুত্তরাচরণ করলেন। সেই কথা নচিকেতা শুনে সঙ্গে সঙ্গে তিনি আবার ওইগুলি বললেন। তারপর নচিকেতার প্রত্যুচ্চারণে সন্তুষ্ট হয়ে মৃত্যু বরত্রয়ের অতিরিক্ত আরেকটি বর দিতে ইচ্ছুক হয়ে আবার বলতে লাগলেন। মানে নচিকেতাকে প্রথম দুটি বর তো দিলেনই, তারপরে তার মেধাতে এত সন্তুষ্ট হলেন যমরাজ, তখন তিনি সন্তুষ্ট হয়ে আরেকটি এক্সট্রা বর, ওই তিনটে ছাড়াও আরও একটি এক্সট্রা বর, অধিক একটি বর তিনি দিতে চাইলেন। সেটি পরের মন্ত্রে বলছেন। তাৎপর্য হল, ভূরাদি লোক সকলের পূর্বে উৎপন্ন বিরাট সম্বন্ধে যমরাজ নচিকেতাকে উপদেশ দিলেন। আর অগ্নিযজ্ঞের বেদি বা কুণ্ড নির্মাণে কিরূপ ও কত সংখ্যক ইষ্টক ব্যবহার করতে হয় এবং কিভাবে অগ্নিচয়ন ও অস্থি এবং স্থণ্ডিল রচনা করতে হয় ইত্যাদি যজ্ঞবিধি সম্বন্ধেও যমরাজ নচিকেতাকে উপদেশ দিলেন। নচিকেতাও যম কর্তৃক বর্ণিত বিবরণ একাগ্রমনে শ্রবণপূর্বক দৃঢ় প্রত্যয়ের সঙ্গে যথাযথভাবে আবৃত্তি করে আবার যমকে শোনালেন। এতে যমরাজ নচিকেতার অদ্ভুত স্মৃতি ও একাগ্রতা ও প্রতিভার পরিচয় পেয়ে খুবই প্রসন্ন হলেন এবং এই তিনটি বরের অতিরিক্ত আরেকটি বর তিনি নচিকেতাকে দেবেন বলে মনস্থ করলেন। তাহলে দেখা যাচ্ছে যে যেটি আমরা বিবেক চূড়ামণিতে পড়ছি যে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, গুরুকেও যেমন উপযুক্ত হতে হবে, শিষ্যকেও কিন্তু উপযুক্ত হতে হবে। তাহলে যখন গুরু এবং শিষ্য উভয়ই যখন উপযুক্ত হয়, সেইখানেই সেই জ্ঞানটি প্রকটিত হয়। আর তখন সেই নচিকেতার মতো শ্রদ্ধা সম্পন্ন, মেধাবী এবং অত্যন্ত উচ্চ গুণসম্পন্ন হলে, শ্রুতিধর, একাগ্র, তারপরে প্রতিভা সম্পন্ন এরকম হলে তখন কি হয়, যিনি আচার্য গুরু তিনি প্রসন্ন হন এবং তার প্রসন্নতার ফলে তখন কিন্তু তিনি আরও অধিক শিষ্যকে শিক্ষা দেন। যেটুকুনি শিক্ষা দেওয়ার কথা ছিল আরও অধিক তিনি শিক্ষা দেন এবং এর ফলে সেই জ্ঞানটি আরও বেশি ফলপ্রসূ হয় এবং শিষ্য তার জ্ঞানের প্রভাবে তার জীবন কৃতকৃত্য হয়। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।